আমাদের যুবক যুবতী তরুণ তরুণীদের নীতি নৈতিকতা অবক্ষয়ের এক নাম্বার কারণ ইসলামী শিক্ষার অভাব। কিসের অভাব? ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয়, একটা ছেলে, একটা মেয়ে, একটা নারী, একটা পুরুষ, তাদের সম্পর্কের সূচনা হবে বিয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইবলিস আমাদেরকে এই শিক্ষা দেয়, বিয়ে করার আগে 5 বছর চেনা জানা করো, তারপর বিয়ে করো। এটা ইবলিসের শিক্ষা। কার শিক্ষা? ইবলিসের শিক্ষা। ইসলাম শিক্ষা দেয় বিয়ের মাধ্যমে সম্পর্কের সূচনা হবে। ইবলিস কয় রেস্টুরেন্টে দেখা করো, চিপায় চুপায় সেখানে ওখানে দেখা করো, তারপর বিয়ে। ইসলামের শিক্ষার সম্পর্কের নাম পবিত্র সম্পর্ক, ইবলিসের শিক্ষার সম্পর্কের নাম অবৈধ সম্পর্ক। কি সম্পর্ক? অবৈধ। সহিহ বুখারীর বর্ণনা 5063 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال جاء ثلاثة رهط إلى بيوت أزواج النبي صلى الله عليه وسلم يسألون عن عبادة النبي صلى الله عليه وسلم। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3 ব্যক্তি আল্লাহর নবীর বাড়ির সামনে যায়, নবীর বিবিদের ঘরের সামনে যায়, বিবিদেরকে নবীর ইবাদতের ব্যাপারে জানার জন্য। স্বামীর ঘরের ইবাদতের ব্যাপারে কে জানবে বেশি? বিবি। ফালাম্মা উখবিরু কাআন্নাহুম তাকাল্লুহা। স্ত্রীগণ যখন নবীর ঘরের ইবাদতের ব্যাপারে এই 3 জনকে বললেন যে নবী তো ঘরে নিজের জুতা নিজে সেলাই করে, সুবহানাল্লাহ, নবী নিজের জামা মুবারক নিজে সেলাই করে, নবী নিজের অগণিত অসংখ্য কাজ নিজেই করে, এমনকি স্ত্রীদের কাজেও সহযোগিতা করে। তাদের ধারণা ছিল নবী সারাক্ষণ ঘরে নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ে, এটা তাদের ধারণা। তো এদেরকে এই কথা বলার পর তাদের কাছে নবীর এই ইবাদত গুলা কম মনে হলো। কি মনে হলো? কম। فقالوا أين نحن من النبي صلى الله عليه وسلم وقد غفر الله له ما تقدم من ذنبه وما تأخر। 3 ব্যক্তি বলেন, কোথায় আমরা, কোথায় আল্লাহর নবী? আমাদের সাথে নবীর কোনো তুলনা নাই, নবীর আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই। থাকতো যদি আল্লাহ সব অগ্রিম মাফ করে দিছেন। নবীর আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই, যদি থাকতো সব অগ্রিম মাফ। তো আমাদের সাথে নবীর কিভাবে তুলনা হবে? তার তো এত ইবাদত করা দরকার নাই, আমগো অনেক ইবাদত করা লাগবে। 3 জনের একজন কয় আম্মা আনা ফাইন্নী উসাল্লিল লাইলা আবাদা। 3 জনের একজন কয় আমি সারা রাত নামাজ পড়বো, কখনো ঘুমাবো না। চিন্তা করেন কি নিয়ত। ওয়া ক্বালা আখার আনা আসুমুদ দাহরা ওয়ালা উফতিরু। আর একজন কয় আমি সারা জীবন রোজা রাখবো, কখনো রোজা ছাড়বো না। ফরজও রাখবে আর সারা জীবন নফলও রাখবে। ওয়া ক্বালা আখার আনা আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদা। আরেকজন কয় আমি নারীদের থেকে সবসময় দূরে থাকবো, আমি বিয়ে করবো না। 3 জনের 3 নিয়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় আসলেন, বিবিগণ বললেন 3 ব্যক্তি আপনার ইবাদতের ব্যাপারে জানতে চেয়েছে, আমরা বলে দিয়েছি। তাদের এই বক্তব্য। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম। নবীজি তাদের কাছে আসলেন, আসার পর বললেন আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা। তোমরাই কি তারা যারা এমন এমন কথা বলছো? একজন সারা রাত ঘুমাইবা না, আরেকজন সারা জীবন রোজা রাখবা, আরেকজন বিয়ে করবা না, তোমরাই 3 জন না? তো নবীজি এবার বলা শুরু করলেন, শোনো, আমা ওয়াল্লাহি ইন্নী লাআখশাকুম লিল্লাহ। আল্লাহর কসম, এই পৃথিবীর মধ্যে সব মানুষের চাইতে আমি নবী আল্লাহকে সবচাইতে বেশি ভয় পাই। আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় পাই। আমি উসাল্লি ওয়া আরকুদু, আমি নামাজও পড়ি আবার ঘুমাই। ভূমিকাটা কি নিছে? আমি আল্লাহরে বেশি ভয় পাই, সেই আমি নামাজ পড়ি আবার ঘুমাই। নামাজ পড়ি আল্লাহর হক আদায় করি, ঘুমিয়ে আমার শরীরের হক আদায় করি। শরীরের হক আদায় না করা মানে এই না আল্লাহরে আপনি ভয় করেন, বরং শরীরের হক আদায় করা মানে আল্লাহকে ভয় করা। শরীর দিছে কে? শরীর দিছে কে? এই শরীরের উপর নির্যাতন করা যাবে না। এই যে নির্যাতন করা যাবে না, এটাও কারে খুশি করা? হ্যাঁ, আল্লাহরে খুশি করা। শরীরের হক আছে, সেই বুখারীতে রাসূল বলেছেন পরিবারের হক আছে, শরীরের হক আছে, চোখের হক আছে। শীতকালে তো আলোচকদেরকে আপনারা এই হক আদায় করে দিতে চান না। যদিও আমি আপনার দিনের বেলা এরকম ঘুরে ফিরে দৌড়ে আলোচনার পক্ষপাতী না। আমি আমার টানা একটা সময় 7-8 ঘন্টা ঘুমাইতেই হবে, সেটা রাতে হোক আর দিনে হোক।
এই জন্য হাজারো আবেদন করার পরেও আমি আমার ঘুমের সময়ের মধ্যে কাউকে অসম্ভব এসে যেই হোক সম্ভব না, আমি এখন ঘুমাচ্ছি, কিছু করার নেই, যান। যে ওই টাইমে আমাদের এখানে এসে একটু আধা ঘন্টা সময় দেন, আধা ঘন্টা না 1 মিনিটও না, আমার তো ঘুমাইতে হবে। মনে করেন আপনাদের এই এলাকায় আমি আসলাম, এখন এই এলাকায় 4টায় বয়ান, কথার কথা বিকাল, আমি কি 4টা বাজে ঘুম থেকে উঠে এখানে স্টেজে বসতে পারবো? আরে বলেন পারবো? আমার 3-4 ঘন্টা হাতে নিয়ে বেরোতে হবে, তার মানে আমার ঘুম তো হলো না। শরীরের হক আছে, চোখের হক আছে। ইসলামী শরীয়ত গুলা না আমাদের সুন্দরভাবে পালন করা দরকার। আবেগে আমরা ইসলামের অনেক বিধিবিধান আমরা উল্টে ফেলতে চাই মাঝে মাঝে। হুজুর ফজরের পরে আমাকে 1 ঘন্টা সময় দেন, জোহরের পরে 1 ঘন্টা দেন, আসরের তো বেচারা ঘুমাবে কখন? অনেক আলোচক দেখলাম বেচারারা এরকম বলে, যে তাদেরকে বলা হয়। আল্লাহ হেফাজত করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আমি রাতে নামাজ পড়ি, রাতে ঘুমাই, আবার আমি আল্লাহরে সবচেয়ে বেশি ভয় করি। তো আল্লাহরে ভয় করার অর্থ এই না যে তুমি সারা রাত নামাজ পড়বা। নবী বলেন, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। আসুমু ওয়া উফতিরু, আমি রোজাও রাখি, আবার মাঝে মাঝে রাখি না। সোমবারে রাখি, বৃহস্পতিবার রাখি, 13, 14, 15 রাখি, মাঝে রাখি না। নবী বলেন, আমি আল্লাহকে ভয় পাই। আনা আতাজাওয়াজুন নিসা, আমি নারীদেরকে বিয়ে করি, আমি আমার বিবিদের হক আদায় করি। বিবিদের হক আদায় না করা মানে আল্লাহকে ভয় পাওয়া না। আল্লাহকে ভয় পাওয়ার অর্থ এটা বিবির হক আদায় করা। আল্লাহরে ভয় পাওয়ার অর্থ এটাও কার হক আদায় করা? বিয়ে করে পরের দিন আপনি চলে গেলেন ইতালি, 15 বছর আর আসেন না, ফাজলামি তামাশা। তাহলে রসুল বলেন, আমি বিয়ে করি, আমি বিবির হক আদায় করি, আর আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। তাহলে রসুল কি বুঝাইতে চাইলেন? বিয়ে করা, নামাজ পড়া, রোজা রাখা, এগুলা নিয়মতান্ত্রিক ভাবে, শৃঙ্খল ভাবে একটা সুন্দর পদ্ধতি অবলম্বন করে আদায় করাও মানে আল্লাহকে ভয় করা। আমার মন মতো খেয়াল খুশি আমি ইসলাম পালন করা, এটা আল্লাহকে ভয় করা না, বরং সুন্দর পদ্ধতি অবলম্বন করে ইসলাম পালন করাও আল্লাহকে ভয় করা। এখন বলেন তো, নবীজি বিয়ে করেন, যেই নারীদেরকে নবী বিয়ে করেছেন, আর নারীরা আমাদের আম্মাজান হয়েছেন, এই আমাদের আম্মাজান বা উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা, নবীর বিবিগণ, এই যে মুমিনদের মা হয়েছেন নবীর বিবিগণ, নবীর বিবিগণ যারা হয়েছেন তারা কোন বিধান পালন করে নবীর বিবি হয়েছে? বিয়ে। বলেন কি পালন করে? বিয়ে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা কোন নারীর সাথে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছেন কোন বিধান পালন করে? এটা ইসলাম শিক্ষা দেয়। আর আগে 5 বছর সম্পর্ক, এটা কার শিক্ষা? সহিহ বুখারীর বর্ণনা 5078 নম্বর হাদিস। عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেন, আয়েশা ইন্নী উরিতুকি ফিল মানাম মাররাতাইন, আয়েশা বিয়ের আগে আমি স্বপ্ন যুগে তোমাকে 2 বার দেখেছি। স্বপ্নে তোমাকে বিয়ের আগে আমাকে 2 বার দেখানো হয়েছে যে তুমি আমার বিবি হবা। বাবা স্বপ্নটা কি একটু শোনেন। নবীজি বলেন, ফাইদা রাজুলুন ইয়াহমিলুকি ফি সারাকাতি হারির, আমি দেখলাম রেশমের কাপড় দিয়ে পেঁচিয়ে আমার সামনে দিয়ে কেউ একজন তোমাকে নিয়ে যাচ্ছে। আমাকে ওই ব্যক্তি দেখে বলে, হাজিহি ইমরাতুকি, রেশমের কাপড়ের মধ্যে যিনি আছে তিনি আপনার বিবি। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ফাআকশিফুহা, আমি রেশমের কাপড়টা সরাইলাম। সরানোর পর দেখলাম, ফাইদা হিয়া আনতি আয়েশা, রেশমের কাপড়ের মধ্যে তোমাকে দেখা যায়। ফাকুলু ইয়াকুন হাযা মিনাল্লাহ ইউমজি, আমি মনে মনে বললাম, এই স্বপ্ন যদি আল্লাহর পক্ষ থেকে হয়, অচিরে আল্লাহ এই স্বপ্নের বাস্তবায়ন ঘটাবেন, আয়েশা তোমাকে আমার বিবি বানিয়ে দিবেন। বলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বিবি হয়েছেন। সাহাবাদের মধ্যে 7 জন ফতোয়া দিতেন, 6 জন পুরুষ, 1 জন নারী। বিখ্যাত 7 মুফতি সাহাবা, এর মধ্যে 6 জন পুরুষ, 1 জন নারী। এই 1 জন নারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই যে আম্মাজান 7 মুফতির একজন হয়ে গেলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বিবি হয়েছেন ইসলামের কোন বিধানটা পালন করে? কি কোন বিধান? তাহলে বিয়ের আগের বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটা কার শিক্ষা? আর ইসলামের শিক্ষা কি করা? বিয়ে করা। বিয়ের মাধ্যমে যে সম্পর্ক, এটার নাম কি? বৈধ সম্পর্ক। বলেন এটার নাম কি? বৈধ। বলেন পবিত্র। বলেন কি সম্পর্ক? পবিত্র। বলেন তো বিয়ের মাধ্যমে ছেলে মেয়ের সম্পর্ক কি সম্পর্ক? বিয়ে বহির্ভূত ছেলে মেয়ের যে সম্পর্ক, এটা কি সম্পর্ক? অবৈধ। মনে থাকবে? সহিহ বুখারীর বর্ণনা 5069 নম্বর হাদিস।
عن سعيد بن جبير رضي الله تعالى عنه قال قال لي ابن عباس رضي الله تعالى عنهما هل تزوجت সাঈদ ইবনে জুবাইর বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস আমাকে বললেন তুমি কি বিয়ে করেছো? আমি জবাব দিলাম লা, আমি এখনো বিয়ে করি নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন তাজাওয়াজ ফা ইন্না খায়রা হাদিহিল উম্মাহ আকসারুহা নিসা, তাড়াতাড়ি বিয়ে করো, এই উম্মতের সবচাইতে শ্রেষ্ঠ যেই মানুষটা তার অধিক সংখ্যক বিবি ছিল, আর তুমি এখনো বিয়ে করো নাই। আমার হুজুরা ছাত্র জীবনে কইতো না কি বিয়ে করছস নি? আব্দুল্লাহ ইবনে আব্বাস তার ছাত্ররা বলে এই বিয়ে করছো? জি না হুজুর এখনো বিয়ে করি নাই। কি কও, নবীজির একাধিক বিবি ছিল আর তুমি বিয়ে করো নাই, তাড়াতাড়ি বিয়ে করো। বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস তার এক ছাত্রকে একটা পবিত্র সম্পর্কে আবদ্ধ হতে বললেন, যৌবনের হেফাজতের জন্য একটা মেয়ের সাথে পবিত্র একটা সম্পর্ক করতে বললেন। কোন বিধান পালন করে? এটা কিসের শিক্ষা? ইসলামের। এটা কিসের শিক্ষা? আগে 1.5-2 বছর ফোন টোন ইত্যাদির সম্পর্ক, এটার নাম কি সম্পর্ক? অবৈধ। এই শিক্ষাটা কার? মনে থাকবেন এই জায়গাটা আপনার আসতে কোন এই অবৈধ সম্পর্ক শিক্ষাটা কার? যারা এই সম্পর্কে আছেন তারাও বলেন এটা কার শিক্ষা? সহিহ বুখারীর বর্ণনা 5066 নাম্বার হাদিস। এই হাদিস বলার আগে আমার জানতে হবে কারা কারা বিয়ে করেন নাই, কারণ এই হাদিস অবিবাহিতদের হাদিস। কারা কারা বিয়ে করেন নাই? মাশাআল্লাহ, সংখ্যা বেশি মনে হয় না করার, না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। আল্লাহ যারা যারা হাত তুলেছেন তাদেরকে যেন সালেহা, জাহেদা, আল্লাহ ওয়ালি, নেককার, পর্দানিশীন মেয়ের ব্যবস্থা করে দেয়, জীবন সঙ্গিনী হিসেবে যেন আল্লাহ কবুল করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবাবা লা নাজিদু শাইআ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা একদল যুবক আল্লাহর রাসূলের সাথে ছিলাম, আমাদের টাকা নাই। কি নাই? আপনি বিয়ে করছেন মাইকম্যান? কি বিয়ে করেন না কেন? আপনি ডেইলি এত টাকা কামান, বিয়ে করেন না কেন? মাইক যে আনছে আপনারা টাকা দিবেন না ভাড়া? তুমি বিয়ে করো না কেন? শোনেন শোনেন, না টাকা আছে, হাদিসে আছে টাকা থাকলে বিয়ে করো, তো টাকা তো আছে, বিয়ে করো না কেন? সাহাবারা বলেন লা নাজিদু শাইআ, আমরা একদল যুবক আল্লাহর রাসূলের সাথে ছিলাম, আমাদের টাকা নাই। নবী আমাদেরকে বললেন ইয়া মাশারাশ শাবাব, হে যুবকরা, মান ইসতাতা আল বাআ ফালইয়াতাজাওয়াজ, তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে নেয়। কি রাখে? সামর্থ্য। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজ, বিয়ে চোখকে নিচে রাখে, নজর হেফাজত করে, লজ্জাস্থান হেফাজতে সহায়ক হয়ে যায়, নজরের গুনাহ থেকে বাঁচায় বিয়ে। বাকিরা আপনারা বলবেন, বলেন নজরের গুনাহ থেকে বাঁচায়, লজ্জাস্থানের গুনাহ থেকে বাঁচায়। নবী বলেন ওমান লাম ইয়াস্তাতি, যদি টাকা না থাকে, সামর্থ্য না থাকে, ফালাইহি বিসসাওম, তাহলে সে যেন রোজা রাখে। কি রাখে? ফাইন্নাহু লাহু বিজা, এই রোজা তার যৌবনের হেফাজত হয়ে যাবে। তাহলে বলেন তো টাকা থাকলে বিয়ে, টাকা থাকলে না থাকলে গুনাহ করা যাবে না। তাহলে বলেন টাকা থাকলে না থাকলে গুনাহ করা যাবে না। এখন কেউ যদি বলেন হুজুর আমার চোখের গুনাহ হয়, আমার লজ্জাস্থানের গুনাহ হয়, তখন আলেম আপনাকে পরামর্শ দিবে নবী বলছেন তোমার সামর্থ্য থাকলে বিয়ে করো। এখন আপনি যদি বলেন হুজুর আমার সামর্থ্য নাই, আলেম আপনাকে বলবেন যে নবীজি বলছেন সামর্থ্য না থাকলে রোজা রাখো, গুনাহ তুমি করতে পারবে না। কথা কি বুঝে আসছে? তাহলে বলেন তো সামর্থ্য থাকলে বিয়ে, সামর্থ্য না থাকলে কি করা যাবে না? তাহলে যারা ঘন্টার পর ঘন্টা আজকে রাতেও কথা বলার নিয়ত আছে, এই গুনাহ কি করা যাবে? আল্লাহ হেফাজত করেন।